নমস্কার, নিউজ পোল বাংলায় স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। আজকের যে সবথেকে বড় খবরের দিকে চোখ রাখবো, পেহেলগাঁও কাণ্ডে 26 জন ভারতীয়কে নৃশংসভাবে হত্যার পরে ঠিক 14 দিন পর আজ মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে আক্রমণ চালায় ভারতীয় সেনা। 9টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালায় ভারতীয় সেনা এবং নিহতদের পরিবারের সদস্যরা বলছেন একেবারে যোগ্য জবাব দিয়েছে ভারত সরকার এবং এর থেকে বড় প্রত্যাঘাত আশা করছেন তারা, এমনটাই আশায় বুক বাঁধছেন তারা। বিস্তারিত জানবো এর পরবর্তীতে ভারত সরকার ঠিক কি পদক্ষেপ নিতে চলেছে, বিস্তারিত জানবো আমাদের আউটপুট এডিটর সৌমেন ভট্টাচার্য থেকে। সৌমেন দা, দেখো স্নেহা, তুমি যেমনটা দর্শকদের জানালে সেই জায়গা থেকে আমরা আরও একটু আপডেট দিয়ে রাখি যে ইতিমধ্যে দর্শকরা জেনে গেছেন যে গতকাল ভারতীয় সেনাবাহিনীর রাফালের একটা স্কোয়াড্রন কিন্তু পাক অধিকৃত কাশ্মীর এবং কাশ্মীরের বিভিন্ন এবং জঙ্গি ঘাঁটির সঙ্গে সঙ্গে পাকিস্তানে বিশেষ করে পাঞ্জাব প্রদেশের বেশ কয়েকটা জঙ্গি ঘাঁটিতেও কিন্তু তারা আক্রমণ করিয়েছে এবং এই মুহূর্তে যে আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে সেই কারণে কিন্তু একটু বলা দরকার যে প্রায় 900 দর্শকরা যারা এই মুহূর্তে নিউজ পোল বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রেখেছেন, প্রায় কমপক্ষে 900 জঙ্গি কিন্তু নিহত হয়েছে। আর এবছর যে বালাকোটের পর যে সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনা করলো পেহেলগাঁও কাণ্ডের প্রতিশোধ নিতে, সেখানের একটা সবচেয়ে বড় প্রমাণ যে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে ভারতীয় সেনা। কিরকম? একদিকে যেমন তারা জঙ্গিদের খতম করেছে, অন্যদিকে কিন্তু তারা ডিজিটাল এভিডেন্সও কিন্তু সঙ্গে সঙ্গে নিজেদের এক্স হ্যান্ডেল সহ এবং আজকে দিল্লিতে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে কিন্তু তারা জানিয়ে দিয়েছে। ফলে দেশীয় রাজনীতিতে যাতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে, এফিসিয়েন্সি নিয়ে যাতে কোনো রকম প্রশ্ন না ওঠে, যেটা বালাকোটের পরে বা পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইকে যেরকম উঠেছিল, সেনার কাছে প্রমাণ চাওয়া হয়েছিল, এবার কিন্তু সেনাবাহিনী সেই প্রমাণ চাওয়ার পথটাও কিন্তু একদম বন্ধ করে দিয়েছে বলা যেতে পারে। আর যে অপারেশন সিন্দুর, কেন এটা অপারেশন সিন্দুর? পেহেলগাঁও কাণ্ডের পর যে যারা হনিমুনে গিয়েছিলেন, যারা পর্যটনে গিয়েছিলেন, যে সমস্ত মহিলাদের সিঁথির সিঁদুর
মুছে গিয়েছিল জঙ্গি আক্রমণের পরে, তাদের কিন্তু সেই সিঁদুরের বলা যেতে পারে একটা বদলা কিন্তু ভারত সরকার নিল, ভারতীয় সেনাবাহিনী নিল। তবে এবার কিন্তু পাকিস্তান কিন্তু এই যে পাকিস্তানের যে জারিজুরি গোটা বিশ্বে তারা বলেছিল যে তাদের রেডার সিস্টেম এমন আছে যে ভারত যদি কোনো রকম মুভমেন্ট করে, সেটা পিওকে হোক, সেটা পাঞ্জাব প্রদেশ হোক, তারা কিন্তু রিটালিয়েট করবে। কিন্তু দেখা গেল যে রাফালের একটা স্কোয়াড্রনের ঝটিকা প্রায় 25 মিনিটের অপারেশনে কিন্তু একদম কোনো রকম প্রতিরোধ করতে পারলই না। উল্টে যে যেখানে পেরেছে বাংকারে ঢুকেছে, লোকে রাস্তায় বেরিয়ে পড়েছে। কার্যত ভারতের অতর্কিত আক্রমণের মুখে দিশেহারা এবং পর্যদস্ত হলো পাকিস্তান। এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তান যে সন্ত্রাসের মদতদাতা, পাকিস্তানে যে সন্ত্রাসবাদীদের কারখানা চলে, সেই কারখানাগুলো কিন্তু প্রথম পর্যায়ে একদম ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছিল। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন একটা অনুষ্ঠানের লাইভে এসেছিলেন, তখন কিন্তু তিনি একটু সামান্য আভাস দিয়েছিলেন। তাহলে আমরা কি দেখলাম? ঘটনা পরম্পরা 22 তারিখের পর থেকে দেখলাম একদিকে যেমন পাকিস্তানকে ভাতে মারার চেষ্টা হয়েছে, জল যেমন দেওয়া হচ্ছে না, পাকিস্তানের একদিকে যেমন শুকা হচ্ছে, অন্যদিকে কিন্তু পাকিস্তান বন্যায় ভাসছে। পাকিস্তানের সঙ্গে সব রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়েছে। এইবার কিন্তু সরাসরি রিটালিয়েট করলো ভারতীয় সেনা, যা নিয়ে বলা যেতে পারে ভারত কিন্তু অনেকটাই ইসরায়েলের মতো অ্যাগ্রেসিভ মনোভাব নিল। আবার একটা কৌশলী পদক্ষেপ ভারতীয় সেনার কি দেখা গেল? ভারতীয় সেনা কিন্তু কোনো রকম পাকিস্তানি সিভিলিয়ানদের উপর বোম বর্ষণ করেনি এবং পাকিস্তানের যে মিলিটারি ইনস্টলেশনসগুলো আছে তার উপরও কিন্তু কোনো রকম বম্বিং করেনি। ফলে সরাসরি আন্তর্জাতিক মহলে যে পাকিস্তান যে দাবি রাখতে পারত, সেটা কিন্তু পাকিস্তানের দাবি রাখার কোনো জায়গা নয়। তবে একই সঙ্গে কিন্তু ভারত কিন্তু পাকিস্তানের সার্বভৌমত্বকে আজকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে পহেলগাঁও কাণ্ডের পর গতকাল ভারতীয় সেনা এবং ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে, তাতে প্রথম রাউন্ডের ম্যাচ যে ভারত জিতে গিয়েছে সে কথা বলাই যায়। ঠিক যেমনটা তুমি বললে, এবারে কিন্তু গতকাল মধ্যরাতে যে আক্রমণ করেছে ভারতীয় সেনারা কিন্তু এবারে একেবারে আটঘাট বেঁধে নেমে পড়েছে। একদিকে যেমন শত্রু দমন চলছে, আর একদিকে ভারতীয় সেনাবাহিনী যে প্রশ্নের মুখে পড়েছিল তার একেবারে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। ঠিক যেভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিহতদের পরিবারের সদস্যরা, আবার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গোটা ভারতবর্ষ। এবং এর পরে ঠিক কি বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতবর্ষ, তার দিকে চোখ থাকবে আমাদেরও। সমস্ত খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।